আর্নার টেনশন প্রিপোজিশন নিয়ে। ইংলিশে একটা কথা আছে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে। আমরা রুলস মুখস্থ না করে যদি প্র্যাকটিসের মাধ্যমে সেই রুলস গুলা পড়ি বা জানি তাহলে কিন্তু দেখবে সেটা তোমার বেশি মনে থাকবে। সো আজকে আমরা এইচএসসি ২০২৪ সালের রাজশাহী বোর্ডে প্রিপোজিশন সলভ করব। আর সলভিং এর মাধ্যমেই আমরা রুলস গুলাও শিখবো। তাহলে দেখবে এই রুলস গুলা কিন্তু তুমি কখনো ভুলবে না। এখানে টোটাল ১০ টা প্রিপোজিশন আছে আর ১০ টা প্রিপোজিশনই আজকে তুমি এই ভিডিও দেখতে দেখতেই শিখে ফেলবে। সো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো শুরুতে লেখা আছে এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সো আগে আমরা অর্থগুলা দেখি, অর্থটা বুঝে তারপর আমরা প্রিপোজিশনটা ঠিক করব। আচ্ছা, এডুকেশন মানে শিক্ষা। শিক্ষা হলো ইনস্ট্রুমেন্টাল ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ। একটা সেন্টেন্সে তোমাকে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিল। তাহলে শিক্ষা হলো ইনস্ট্রুমেন্টাল ড্যাশ। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস শিখে রাখো, ইনস্ট্রুমেন্টাল এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ইনস্ট্রুমেন্টালের পরে আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। ইনস্ট্রুমেন্টাল ইন এই দুইটা মিলেই একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। ওকে, এটা একটা ফ্রেজ, এটা তুমি মুখস্থ করে ফেলো, ইনস্ট্রুমেন্টাল ইন, ইনস্ট্রুমেন্টাল ইন। ওকে, সো যখনই আমরা ইনস্ট্রুমেন্টাল দেখব তারপরে আমরা প্রিপোজিশন ইন ইউজ করব। ইনস্ট্রুমেন্টাল ইন এর পুরাটার অর্থই হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসে পালন করে দেখি? ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে হচ্ছে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন। তাহলে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ড্যাশ। এখন এই ড্যাশে কি হতে পারে? তাহলে তুমি অর্থটা একটু খেয়াল করো যে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। তারপরে কি হবে? শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে। ব্রিং ব্রিং মানে কি? ব্রিং মানে হচ্ছে আনা। আর এই ব্রিং এর পরে একটা প্রিপোজিশন যদি তুমি যুক্ত করো তাহলে অর্থটা হয়ে যাবে ঘটানো। সেই প্রিপোজিশনটা হচ্ছে অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট এটাও একটা ফিক্সড ফ্রেজ। এটা মনে মনে রাখতে হবে, একটু মুখস্থ করে ফেলতে হবে। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো, কোনো কিছু ঘটানো। তাহলে এখানে ব্রিঙ্গিং আছে, কোনো অসুবিধা নাই। ব্রিঙ্গিং এর পরেও তুমি অ্যাবাউট দিতে পারো, ব্রিঙ্গিং অ্যাবাউট। বাট মেন ফ্রেজটা হচ্ছে ব্রিং অ্যাবাউট, সেখান থেকেই এটা আসছে। তো এইখানে আমরা লিখব ব্রিঙ্গিং অ্যাবাউট। এর মানে হচ্ছে ঘটানো বা ঘটাতে। তাহলে আমার অর্থটা কি দাঁড়ালো? যে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে। ওকে, ফার্স্ট লাইনটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখি। এ ম্যান ডিভয়েড ড্যাশ। এ ম্যান ডিভয়েড ড্যাশ এডুকেশন। আমরা একটু একটু পড়ার চেষ্টা করি। এ ম্যান একজন মানুষ, ডিভয়েড ডিভয়েড কথাটার মানে হচ্ছে কি? ছাড়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানো অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেখান থেকে এটা আসছে। ডিভয়েড অফ, ডিভয়েড অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার মানে হচ্ছে ছাড়া। কি ছাড়া? এডুকেশন ছাড়া, মানে শিক্ষা ছাড়া। তাহলে আমরা কি পেলাম? এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেলাম, ডিভয়েড অফ। এটা পুরোটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের কিন্তু নরমাল প্রিপোজিশনও আসবে, আবার এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড ফ্রেজ এগুলোও কিন্তু থাকে। এই ১০ টা পুরো ১০ টার মধ্যে মিক্স থাকে। এজন্য তোমার বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে। ওকে, তাহলে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়ে গেলাম, ডিভয়েড অফ, যার মানে হচ্ছে ছাড়া। তাহলে অর্থটা কি দাঁড়ালো? এ ম্যান একজন মানুষ, ডিভয়েড অফ এডুকেশন শিক্ষা ছাড়া একজন মানুষ। শিক্ষা ছাড়া একজন মানুষ ক্যান নট কন্ট্রিবিউট। কন্ট্রিবিউট মানে অবদান রাখা। তাহলে অবদান রাখতে পারবে না, তাই না? শিক্ষাবিহীন একজন মানুষ অবদান রাখতে পারবে না ড্যাশ দ্য সোসাইটি, সমাজের প্রতি। দ্যাশ দ্য সোসাইটি মানে সমাজের প্রতি একজন শিক্ষাবিহীন মানুষ কোনো অবদান রাখতে পারবে না। তাহলে প্রতি, যখনই প্রতি বোঝায় আমরা জানি যে ড্যাশ দ্য সোসাইটি, সমাজের প্রতি। যখন প্রতি কথাটা আসে তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করি, টু দ্য সোসাইটি। তাহলে আমাদের এখানে আমরা প্রিপোজিশন পেয়ে গেলাম টু, টু দ্য সোসাইটি। আশা করি বোঝাতে পেরেছি। সেকেন্ড লাইনটার অর্থ যে একজন শিক্ষাবিহীন মানুষ সমাজের প্রতি কোনো অবদান রাখতে পারে না। ওকে, তারপরে অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, অপরদিকে অ্যান এডুকেটেড ম্যান একজন শিক্ষিত মানুষ প্লেস এ পাইভোটাল রোল। একজন শিক্ষিত মানুষ
পাইভোটাল রোল মানে মুখ্য ভূমিকা পালন করে। কিসে পালন করে? এনহ্যান্সিং দ্য পেজ। এনহ্যান্সিং মানে বাড়ানো, বাড়াতে দ্য পেস মানে গতি, গতি বাড়াতে। একজন শিক্ষিত মানুষ গতি বাড়াতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক অর্থনৈতিক উন্নতির গতি বাড়াতে একজন শিক্ষিত মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা মুখ্য ভূমিকা পালন করে। আচ্ছা, এখানে দেখো দুইটা ড্যাশ পেলাম আমরা, একটা এইটা আর এইটা। তো আমরা একটু একটু করে দেখি যে an educated man plays a pivotal role ড্যাশ, pivotal role ড্যাশ। আচ্ছা, এটাও তুমি মনে রাখবে, রোল মানে কি? পালন করা বা একটা ভূমিকা পালন করা। আর রোলের পরে আমরা প্রিপোজিশন ইন ইউজ করব, রোল ইন মানে অবশ্যই সে কোনো একটা কাজের মধ্যে তার ভূমিকাটা পালন করতেছে। সে যে ভূমিকা পালন করতেছে কোথায়? নিশ্চয়ই কোনো একটা কাজে। তো এই জন্য আমরা সেখানে প্রিপোজিশন ইন, রোল ইন। এটা সবসময় মনে রাখবে যে রোলের পরেও আমরা প্রিপোজিশন ইন ইউজ করব, যেহেতু সে কোনো একটা কাজের মধ্যেই তার ভূমিকাটা মানে পালন করতেছে। ওকে, তাহলে রোল ইন এনহ্যান্সিং দ্য পেজ। এনহ্যান্সিং মানে কি বললাম? বাড়াতে। কি বাড়াতে? গতি। পেজ মানে গতি। কিসের গতি? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট মানে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি। দেখো কি কথাটা আসলো? সামাজিক অর্থনৈতিক উন্নয়নের গতি, এর কথাটা আসছে। ঠিক আছে, আর আমরা জানি যখনই আমাদের কথায় র অথবা এর আসবে তখন প্রিপোজিশন অফ ইউজ হবে। দ্য পেজ অফ, দ্য পেজ অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখানে পেলাম প্রিপোজিশন অফ। ইজি না? জাস্ট বুঝে বুঝে পড়তে হবে, অর্থ বুঝে বুঝে। তাহলে আমাদের অর্থটা কি দাঁড়ালো? অন দ্য আদার হ্যান্ড অ্যান এডুকেটেড ম্যান প্লেস এ পাইভোটাল রোল ইন এনহ্যান্সিং দ্য পেজ অফ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। অপরদিকে একজন শিক্ষিত মানুষ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে অনেক মুখ্য ভূমিকা পালন করে। ওকে, আচ্ছা এবার দেখি, এ কান্ট্রি শুড পুট মাচ এমফেসিস। এ কান্ট্রি মানে একটি দেশের উচিত, এমফেসিস মানে জোর, জোর দেয়া। একটা দেশের উচিত কি? জোর দেয়া। কোথায় জোর দেওয়া উচিত? ড্যাশ এডুকেটিং ইটস সিটিজেন মানে কি? নাগরিক। মানে তার নাগরিকদের শিক্ষিত করার উপরে জোর দেওয়া উচিত। কি বললাম? নাগরিকদেরকে শিক্ষিত করার উপরে একটা কান্ট্রির জোর দেওয়া উচিত। তাহলে আমার কথাটাতে কি ওয়ার্ডটা আসলো? উপরে। কথাটা কি আসলো? উপরে মানে নাগরিকদের শিক্ষিত করার উপরে জোর দেওয়া উচিত। তাহলে উপরে কথাটা আসছে, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন অন ইউজ করব। তাহলে আমাদের এখানে হবে প্রিপোজিশন অন। ঠিক আছে, তাহলে তাহলে একটা দেশের উচিত তার নাগরিকদের শিক্ষিত করার উপরে জোর দেয়া। ঠিক আছে, কথাটার অর্থটা বোঝা গেল, প্রিপোজিশনটাও মিলে গেল। আচ্ছা, আর এবার দেখি, দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড। দ্য সিটিজেন্স মানে নাগরিকদের, হ্যাভ টু বি প্রোভাইডেড ড্যাশ। প্রোভাইডেড মানে প্রদান করা, প্রোভাইডেড করা মানে কোনো কিছু দেওয়া। তো প্রোভাইডেড এর সাথেও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে উইথ। প্রোভাইডেড উইথ। যখন তুমি কাউকে কোনো কিছু দেওয়ার কথা বলবে বা প্রদান করার কথা বলবে, তখন আমরা ইউজ করব প্রিপোজিশন উইথ। প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ মানে দেওয়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলো। প্রোভাইডেড উইথ, প্রোভাইডেড উইথ। ওকে, তাহলে আমরা এখানেও পেয়ে গেলাম প্রোভাইডেড উইথ। যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে ওগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে নর্মাল যে প্রিপোজিশন আছে সেটার পাশাপাশি। বিকজ এক্সামে কিন্তু দেখো 10টার মধ্যে প্রায় 5টাই অ্যাপ্রোপ্রিয়েট চলে আসতে। তো এইগুলো একটু তোমাদেরকে জানতে হবে। আর এটার জন্য কি তুমি প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবে। তুমি যদি লাস্ট 5টা সালের সকল বোর্ড প্র্যাকটিস করো তাহলে তোমার অনেকগুলো প্র্যাকটিস হয়ে গেল। আর এর মাধ্যমে তুমি অনেকগুলো প্রিপোজিশন শিখতে পারবে, অ্যাপ্রোপ্রিয়েট বলো আর নর্মাল প্রিপোজিশন বলো। ওকে, আচ্ছা তাহলে এখন দেখি আমরা কি বললাম। দ্য সিটিজেন্স হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ মানে নাগরিকদেরকে প্রদান করা উচিত। প্রোভাইডেডের সাথে তো উইথ হয়ে গেল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পুরাটাই মনে রাখবা। আচ্ছা, তাহলে প্রোভাইডেড উইথ অ্যাম্পল অপরচুনিটিস। অ্যাম্পল, অ্যাম্পল মানে যথেষ্ট, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা। তাহলে নাগরিকদেরকে প্রদান করা উচিত যথেষ্ট সুযোগ সুবিধা, যথেষ্ট সুযোগ সুবিধা নাগরিকদের প্রদান করা উচিত। সো দ্যাট যেন, সো দ্যাট মানে কি? যেন, যেন
দে ফিল কিন ইন্টারেস্ট, দে ফিল যেন তারা অনুভব করে গভীর আগ্রহ। কিন ইন্টারেস্ট মানে গভীর আগ্রহ। এখানে দেখো আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা পাচ্ছি ইন্টারেস্ট। ইন্টারেস্টের পরে প্রিপোজিশন ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ করে ফেলবে। ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন, ইন্টারেস্ট ইন মানে আগ্রহ। ওকে, তাহলে আমরা এখানেও আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট পেয়ে গেলাম, ইন্টারেস্ট ইন। তাহলে আমার অর্থটা কি দাঁড়ালো, যে citizens have to be provided with ample opportunities so that they feel keen interest in getting themselves educated. মানে নাগরিকদেরকে যথেষ্ট সুযোগ সুবিধা দেওয়া উচিত যেন তারা গভীর অনুভব করে নিজেদেরকে শিক্ষিত করার জন্য। themselves educated মানে নিজেদেরকে শিক্ষিত করার জন্য তারা যেন গভীর আগ্রহ অনুভব করে, এজন্য তাদেরকে কি করা উচিত, সুযোগ সুবিধা প্রদান করা উচিত। ওকে, আচ্ছা দ্য লাস্ট দেখি আমরা, দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড। এডুকেটেড পিপল মানে শিক্ষিত জনগণ, মানে শিক্ষিত জনগণ আর টু বি ট্রিটেড মানে আচরণ করা উচিত, শিক্ষিত মানুষের সাথে আচরণ করা উচিত। ধ্যাস মাচ রেসপেক্ট, মাচ রেসপেক্ট মানে কি, সম্মানের সাথে, অনেক সম্মানের সাথে শিক্ষিত মানুষদের সাথে আচরণ করা উচিত। তাহলে তোমার এখানে কি প্রিপোজিশন আসতেছে, একটু থিঙ্ক করো, একটু চিন্তা করো, যে শিক্ষিত মানুষের সাথে সম্মানে, শিক্ষিত মানুষের সাথে সম্মানের সাথে, শিক্ষিত মানুষকে কি সম্মানের সাথে আচরণ করা উচিত, সম্মানের সাথে, মাচ রেসপেক্ট। তাহলে সম্মানের সাথে, সাথের জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব উইথ, উইথ মানে কি সাথে। সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিপোজিশন আসতেছে উইথ। তাহলে আমাদের হয়ে গেল কি, দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট মানে শিক্ষিত জনগণকে উচিত অনেক সম্মানের সাথে আচরণ করা, সম্মানের সাথে, যার কারণে প্রিপোজিশন উইথ। ওকে, তো আশা করি আমি পুরো প্যাসেজটাই তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি কিন্তু একদম ইন ডিটেলস বলেছি, একদম পুরো অর্থ সহকারে, আর প্রত্যেকটা প্রিপোজিশন কেন হলো কারণ সহকারে বলেছি। আশা করি এখানে যে 10টা প্রিপোজিশন ইউজ করলাম এই 10টাই তোমাদের মনে থাকবে, বুঝতে পারবে ভালো মতো। আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, শুধু একটা বোর্ড না, আরো আরো বেশি, যত বোর্ড তুমি প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি শিখবে। মুখস্থ না করে যদি প্র্যাকটিস করো আশা করি কখনোই আর ভুলবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর তার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।